নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে গিয়ে রবিবার। আর রবিবার মানে সারাটা দিন আমাকে রান্নাবাড়া করে কাটাতে হবে, যেহেতু রান্না করতে একটু ভালোই বাসি। আর মামার বাবা কিন্তু চলে গেছে বাজারে, ঠিক আছে। আর আমি উঠে কিন্তু চান টান হয়ে গেছে, আর দেখতে হচ্ছে চুলটাও শুকিয়ে গেছে। এখন শুধু পুজোর কাজগুলো করব। আর বাইরে বাইরে যা রোদ উঠেছে তোমাদের কি বলবো, চলো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার বাইরে গিয়ে। আর সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাইরের রোদটা একটু দেখাই তোমাদের। আর দাঁড়াও, আগে চোখটা পড়িনি। তো এই দেখো, দেখেছো মানে খা খা একটা রোদ, মানে মারাত্মক রোদ উঠেছে, কি গরম। চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখন ঠাকুরের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো ঝটপট করে নিই। তো বলতে বলতে চলে এলাম আমি ঘরে। আর ঠাকুরের কাজগুলো আমি অনেকটাই কালকে সেরে রেখেছিলাম, তবুও অনেকই বাকি আছে বলতে পারো। যেহেতু দেখো পিরিয়ড চলছে, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ওই আর কি, পিরিয়ডের লাস্ট ডে আজকে, তো সব পরিষ্কার তোমার করতে হবে। আর এদিকে দেখেছো তোমরা, জলের বোতলগুলো আমি নামিয়ে রেখেছি, কালকে পরিষ্কার করেছি। আজকেও আমি টলগুলো ভালো, মানে জল বোতলগুলো ভালো করে ধুয়ে নেবো। আর এই শুধু চুলটা ধুতে হবে। আমি কালকে এই ড্রয়ারটাও না আমি কালকে কিন্তু পুরো পরিষ্কার করে রেখেছিলাম। আর দেখো, আরশোলাতে এত বিরক্তি করে না, আমি মাঝে মধ্যে পরিষ্কার করে রাখি। আর প্রত্যেক মাসে তো ওরকম পরিষ্কার করতেই হয়। আর চলো তাহলে এখন একটু ঝটপট করে আমি মুছে নিই আর কি। আর দেখো, আমি কিন্তু পিরিয়ড হলে কিন্তু আমি গোপালকে সেবা দিই, ঠিক আছে। তোমরা হয়তো বাজে মন্তব্য করতে পারো বা কমেন্ট করতে পারো, বাজে ভাবতে পারো। সেটা এখন আমি কি বলবো বলো, সেটা আমার কিছু বলারও নেই, করারও নেই। যাই হোক, আর যেহেতু আমার 3 জনের সংসার, মানে মাম্মার পাপা, আমি আর মাম্মা। আর মাম্মা যেহেতু অনেকই ছোটো, ও এরকম করে গুছিয়ে পুজো দিতে পারবে না। তাই আর কি, মাম্মার পাপা সকালে না দেয়, দিয়ে অফিস চলে যায়। তারপর দুপুরে আমি আর কি যতবারই দিই ততবারই আমি স্নান করে পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্র পরে আমি গোপালের সেবা দিই। আর দেখো, যারা গোপাল পালো তারা নিশ্চয়ই জানো গোপালকে 3 বেলা সেবা দিতে হয়। সেহেতু আমাকে তো দিতেই হবে বলো। আর আমি আমার সন্তানকে দিচ্ছি, আমার মেয়েকে দিচ্ছি, আর আমি আমার গোপাল সোনাকে দিতে পারবো না, সেটা হয় বলো। তো ওই আর কি, আমি যত দুপুরবেলা একটু স্নান টান করে দিই, আর সন্ধ্যাবেলা আবার স্নান টান করে সন্ধ্যেবাতিতে দিই। আর রাতেরবেলা তো মামার পাপাই শুয়ে দেয়। যাই হোক, তো ওই আর কি, মাম্মা যেহেতু এখন ঠিক করে দিতে পারে না, তো তাই ওর ওপর অত ভরসা করি না। যখন বড় হবে তখন দেবে। আর যেহেতু আমার দেখো শুধু গোপাল বলে আমি কিন্তু দিচ্ছি, আদার্স যদি অন্য ঠাকুর আমি বসাতাম তাহলে হয়তো আমি দেবো না ভবিষ্যতে। আর যেহেতু আমার জায়গা একদমই অল্প আসনে, তাই জন্য আমি কিন্তু বসাই না, শুধু আমার গোপাল সোনাই থাকে। যাই হোক, ওই আর কি, অনেক মানুষের আমি কিন্তু বন্ধুরা এখন পুজো দিচ্ছি না, আমি শুধু এখন সকালে সেবাটা দিব। আর দুপুরবেলা রান্নাবাড়া করে স্নান ধান করে দুপুরবেলা আবার দেবো। তো যাই হোক, এখন শুধু আর কি গুছিয়ে নিচ্ছিলাম, যাতে দুপুরবেলা আমার বেশি সমস্যা না হয়, দেরি না হয়, ঝটপট করে যে দিতে পারি। আর যেহেতু আজকে রবিবার, রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, তাই আর কি বলছিলাম। তো এই আর কি ভেবে টেবে আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ঝটপট করে গুছিয়েও নিলাম। আর এখন শুধু বাইরে ঠাকুরের বাসন টাসনগুলো মাজতে হবে। আর আগে থেকে আমি সব পর্দা খুলে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু পর্দা ঠাকুরের যত জামা কাপড়, মানে 7 দিন ভর যত জামা কাপড় পরে, আর সব কিছু মুখ মোছার কাপড় থেকে শুরু করে সব আমি কিন্তু দেখো ধুয়ে ক্লিপ করে দিয়েছি। এদিকে আমার বাসন টাসন কিন্তু মাজা কমপ্লিট, তো এখন শুধু ধোয়ার পালা, আর ধুয়ে রেখে দিব। আর আজকে যেহেতু একটু আমার কাজ বেশি ছিল সকাল সকাল, তো মামার পাপাকে ওই জন্য আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি সকালে কিন্তু আজকে খাবার বানাতে পারবো না, তুমি যাই হোক ওই রুটি হোক বা পরোটা বা লুচি যাই হোক তুমি কিন্তু নিয়ে এসো। তো মামার বাবা বলছে ঠিক আছে, নিয়ে আসবো। তো এদিকে মামার পাপা এখনও কিন্তু ফেরেনি বাজার থেকে, তো দেখি কি নিয়ে আসে। আর এদিকে ঝটপট করে আমি আর কি ধুয়ে নিচ্ছিলাম। তো একটা জিনিস দেখবে তোমরা, মাঝে মধ্যে দেখবে যে ঘরের খাবার না একদমই কিন্তু ভালো লাগে না খেতে, তো বাইরের খাবার একটু তখন মনটা চায়, ঠিক কি না বন্ধুরা? তো ওই আর কি, আমাদের ক্ষেত্রেও সেটাই হয় আর কি। আমরা মাঝে মধ্যেই না সকালের খাবারটাই বলো আর রাতের খাবারটাই বলো, দুপুরটা আমরা করে খাই বাড়িতে। দুপুরের টাইমটা ওই কোনো মানে আমার বার্থডে বা মামার বার্থডে এরকম কোনো অকেশন থাকলে আমরা দুপুরে বাইরে খাই। আদারওয়াইজ আমরা মানে রাতে আর সকালেরটাই আমরা এনে খাই। তো ওই আর কি। আর এই দিকে দেখো, বলতে বলতে মামার বাবা কত কিছু নিয়ে এসেছে। এনেছে প্রথমে দেখলে মাছের ডিমটা অনেক দিন থেকে আমি খাইনি। আর আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো মাছের ডিমের
তরকারি। আর তারপরে এদিকে দেখো ফলি মাছও নিয়ে এসছে। ফলি মাছের সঙ্গে আবার দুটো দিয়েছে ওই কি বলে বাঁচা মাছ। কেন বলো তো? বাঁচা মাছটা দিয়েছে, ফলি মাছটা একটু ওজনে কম হয়েছে বলে। তারপরে দিয়েছে বলছি কেন, এনেছে ওই দেখো চিকেন। যেহেতু মাম্মা মাটন খায় না, তাই জন্য আর কি চিকেন এনেছে, আর আমাদের জন্য এই হচ্ছে গিয়ে মাটন। দেখো বন্ধুরা, এখন শুধু রান্না করার পালা। চলো তাহলে ঝটপট করে রেঁধে নিই। আর এদিকে বলতে বলতে কিন্তু আমি স্টার্ট করে ফেলেছি। মাম্মারটা অলরেডি বসিয়ে দিয়েছি, তো ভালো করে মাম্মারটা কষিয়ে নিচ্ছিলাম। আর মাম্মারটা আমার কষাতে অনেক টাইম লাগে, যেটা সত্যি কথা। চিকেন করতে সবাই বলে টাইম লাগে না, কিন্তু আমার অনেক টাইম লাগে। যেহেতু মাম্মা খায়, তো আর মাম্মা যদি একটু শক্ত শক্ত হয় না, মাম্মা খেতে চায় না। তো ওই আর কি আমি ভালো করে কষিয়ে নিই, একটু হালকা মতন জল দিয়ে না ঢেকে অনেকটা টাইম ঢেকে রাখি। ওই তারপরে মানে একটু বেশি যখন একটু মাখা মাখা হয়ে যায়, মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, নরম নরম হয়, তখন একটু বেশি করে জল দিয়ে দিই আমি আর কি। তাই করি সব মাম্মার চিকেনটা আমি যখন করি এরকম করেই রান্না করি, যাতে ও খেতে ভালোবাসে। যেহেতু দেখো বাচ্চা মানুষ খাবে, ভালো না হলে কি খেতে চাবে বলো? তো যাই হোক, এই মামাটা কমপ্লিট। আর এদিকে আমরাও প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রেশার কুকারে মাটন করি সব সময়। কড়াইতে কিন্তু আমি কখনও মাটন করি না, আমার ভালো লাগে না কড়াইতে। আমার প্রেশার কুকারে মাটনটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা বিঘ্নতার জন্য আমি কিন্তু সিটি দিয়ে করি না বন্ধুরা। তোমরা পুরো প্রসেসটা তোমরা দেখতে পাবেন কী করে করি। তো এদিকে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছিলাম। দেখো কতগুলো আলু দিয়েছি। আমাদের না এমনি আলু কেউ খাবে না, ঠিক আছে? কেউ বলতে মাম্মার পাপা তো একটাও পাতে নেবে না, কিন্তু মাংস যখন করব, মাটন যখন আমি করব না, তখন দুটো করে আলু খাবে। তো ওই আর কি আমি আলু ওই জন্য বেশি করে দিই। তো বেশ বড় বড় আলু নিয়ে এসেছিলো। তো আর কী বলবো, দেখো বড় বড় আলুগুলো না ওই কাটতে গেলেই দেখবে তোমরা, এখানে পোকা ওখানে সেখানে পোকা, মানে এত বিরক্তি লাগে না। তো আর কি কেটে ছেটে দিয়েছিলাম। তো এইদিকে আমি বসিয়েও দিয়েছিলাম। দেখো চলো এখন তাহলে একটু মশলাটা দিই, আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। যেহেতু খাসির মাংস করবো, খাসির মাংস মশলাটাও অনেক লাগে। আর আর প্রেশার কুকারে আমার একটু টাইম লাগে বন্ধুরা, অনেকটা টাইমই লাগে, তোমরা দেখতেই পাবে। আর বন্ধুরা, আমার মাংস না, ওই মাছ বলো মাংস বলো যাই হোক, মাংস তো আর প্রত্যেক রবিবারে মানে মাম্মারটা আসে, কিন্তু আমাদের খাসির মাংস তো প্রত্যেক দিন হয় না। ওই মাছ, নানান রকমের মাছ না মাম্মার পাপা একদিনে এনে রেখে দেয়। যেহেতু মাম্মার পাপার সময় হয় না, সারা সপ্তাহ তো টাইম পাবে না। মানে দেখো বাজারে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর শুধু তো উনি একা যাবে না, আরও অন্য লোকও তো থাকে। তাই জন্য মামার বাবা না টুকিটাকি জিনিস, যেরকম কোনো কিছু আনার হয়, মশলাপাতি, তারপরে মাম্মার কিছু খাবার বা ওই ফুল প্রয়োজনীয়, বা ঠাকুরের মিষ্টি ফল, এরকম যদি হয় মামার বাবা যায়। আদারওয়াইজ মামার বাবা বাজারে ঢোকে না। মানে আর আমাদের সবজি বাজারটা না মামার পাপা অফিসের ওখান থেকে নিয়ে আসে। অফিসের ওখান থেকে আনে বলতে, ও দুদিন ওখানে হাট বসে, শুক্র আর শনিবার। তো শুক্র শনিবারই হাটের থেকে নিয়ে আসে। আর দেখো হাটের থেকে একটু সস্তাও তো পড়ে না বলো, আর তরতাজাও সব কিছু হয়। বাজারে তো সেটা পাওয়া যায় না, তো ওই আর কি হাটের থেকে নিয়ে আসে, ভালোই হয়। তো এই দিকে আমার কিন্তু দেখো অলমোস্ট আর কি কমপ্লিট হয়েই এসছে। আমি এদিকে এখন একটু গরম জল উষ্ণ আর কি দেবো, তো তারপরে ঢেকে দেবো। আর দেখো আমি ভেবেছিলাম যে আরেকটা তরকারি করব, ওই ডিমের তরকারি, মাছের ডিমের তরকারিটা করবো ভেবেছিলাম। মামার পাপা কী বলবো তোমাদের, মামার পাপা আবার মাটন হলে কিচ্ছুটি পাতে নেবে না। আর যার জন্য করবো সে যদি না খায়, আমার করে কী লাভ বলো? আমার তো আরও ভালো হলো, তাহলে চাটনিটা একটু কমে গেল। তো যাই হোক, চাটনি করবো বলছিলাম, সেটাও বলে করতে হবে না, ছেড়ে দাও। যাই হোক, আমি কিন্তু প্রেশার কুকারের ঢক্কনটা এইভাবে দিয়ে দিই, ঠিক আছে? একটু মুখটা দেখো খুলে দিয়েছি, যাতে ভাপটা বের হয় আর প্রেশার কুকারের ঢক্কনটা না পড়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু একদম কমপ্লিট। আর সব মুছে টুছেও নিয়েছি, দেখতে পেলে তোমরা। আর এই দেখো মাটনটা, দেখেছো কি সুন্দর কালারটা এসছে। তারপরে এই হচ্ছে গিয়ে চিকেন আর ভাত। এটাই ছিল আজকের আমার। বন্ধুরা, রান্নাঘরে সব কাজ কমপ্লিট। তো এখন আমি সোজা চলে যাবো স্নান করতে, আর স্নান করে পুজো দেবো। তো দেখো স্নান করে এসে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি গোপাল সোনাকে আজকে খেতে দিয়েছি তালের শাঁস, কারণ গোপাল সোনা তালের শাঁস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো চলো, এখন হচ্ছে আমাদের খাবার পালা। তো এই দেখো আমরা কিন্তু বসে পড়েছি দুইজনে, আর শশা নেই বলে শুধু পেঁয়াজ দিয়ে নিয়ে বসেছি। দেখো ওইটা মামার পাপা খাবে, আর আমি এটা বসেছি। আর মামা কিন্তু আগে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে।
আগে শুনতাম বড়দের মুখে যে একটা বাচ্চা কাচ্চা হলে নাকি ঘুম চলে যায়, এই কথাটা না একদম সত্যি বন্ধুরা, যেটা মানে আমার জন্য একদমই প্রযোজ্য। সত্যি আমার ক্ষেত্রে এটা একদম সত্যি হয়েছে। কেন বলো তো, আমি এত ঘুমাতে ভালোবাসতাম, মানে তোমরা কল্পনাও করতে পারবে না, ভীষণভাবে ঘুমাতে ভালোবাসতাম। মানে এখন যেটা একদমই হচ্ছে না, মানে দুপুরে তো হচ্ছেই না বললেই চলে, আর রাতে ওই ওই একরকমই আর কি, মানে শুলে পরেই যে ঘুম ধরবে সেটা না, 1-2 ঘন্টা পর ঘুমটা আসে। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবনটাকে তো চালাতে হবে নাকি বলো। তো এই আর কি। আর বন্ধুরা, ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিবে, আর পারলে পরে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে রেখে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।